আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদান নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এই একটা সূরা আছে যে সূরায় দুইবার বিসমিল্লাহ আছে। প্রত্যেকটা সূরার শুরুতে তো একবার বিসমিল্লাহ থাকে। আর এই সূরাটা যে সূরার নাম হলো কি সূরা নামল, এই সূরার মাঝখানে আরেকটা বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথাটা আসছে যে চিঠির ভাষাটা কি, চিঠিতে শুরু লেখা ছিল যে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে ছিল ইন্নাহু মিন সুলাইমানা, এটা হলো সুলাইমানের পক্ষ থেকে। সুলাইমানের বোন আছে কি এখানে? সুলাইমানের মাঝে মাঝে আমি ইন্নাহু বলে ডাক দিই, তাই? হ্যাঁ সঠিক। আর উনি চাস্তো ভাই, চাস্তো বোন। তাহলে ইন্নাহু মিন সুলাইমানা, এটা সুলাইমানের পক্ষ থেকে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির, তাহলে সেটি শুরুতে থাকবে হলো কার পক্ষ থেকে? এরপরে আল্লাহর নামে থাকবে, তাই তো? আল্লাহ তাআলু আলাইয়া, তুমি আমার উপরে সীমা লঙ্ঘন করো না বা বাড়াবাড়ি করো না, সেটিতে বলা হচ্ছে। আতুনি মুসলিমিন, আত্মসমর্পণ করে আমার কাছে চলে আসো, সেটি শেষ। দুইটা কথা মাত্র, যা বাড়াবাড়ি করে না আর আত্মসমর্পণ করে আমার কাছে। সেটিটা কে লিখেছে? সুলাইমান আলাইহিস সালাম। কার কাছে? রানী বিলকিসের কাছে। এখন এখানে যে মুসলিমিন আর শব্দটা আছে, মূলত কি ছিল? মুসলিমুনা। কোন সিগা? সিগা কি? সিগা কি হবে আগে? সিগা বলেন। সিগা হলো জমা মুযাক্কার। বাহাস কি হবে? ইসমে ফাইল। বাহাস তো ইসমে ফাইল। তাহলে জমা মুযাক্কার পাইলাম, ইসমে ফাইল পাইলাম। এইবার বলেন তো যে কি হবে? বাপ কি হবে? শেষে দেরি করেছেন, মুসলিমুনা। কোন বাপ হয়? বাপ 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 বাপ। হবে না? আচ্ছা, আপনারা যে যে বাপ বলতেছেন একজন করে জোরে জোরে বলেন। আমি বাবে ইফাল। আর একজন কি বলেছেন? মুফালাত। আচ্ছা, মুফালাতের একটা চিহ্ন আছে, কি সেটা? ফা কালিমার পরে অতিরিক্ত মিম দিয়ে তো কোনো বাবের চিহ্ন নাই। ফা কালিমার পরে অতিরিক্ত আলিফ কি এখানে আছে? না। আরেকজনে ইফাল বলছিলেন না? কে বলছিলেন ইফাল? মুসলিমুন আর মুকরিমুন মেলে? মুসলিমুন মুকরিমুন মেলে না? হুবহু মেলে। মুকরিমুন কোন ভাবের ভিতরে আছে? ভাবে। তাহলে মুকরিমুন মুকরিমানে, আবার মুসলিমুন মিলিছে না মিলিনি? তাহলে বাবে দেখেছেন, ওই যে আমাদের মিম মিম বলে দিয়েছে। তাহলে মুসলিমুন যদি হয়, এর মূল অক্ষর কি? জিনসে কি? এবার সুন্দর করে বলেন তো এর মাসদার কি হয়? ইসলাম। মাশাআল্লাহ, ইসলাম। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ, ইয়া আইয়ুহাল মালাউ। ক্বালাত, তিনি বললেন। ক্বালাত এটা ওয়াহিদে মুযাক্কার না ওয়াহিদে মুয়ান্নাস? মুয়ান্নাস মানে পুরুষ না মহিলা? তার মানে ওই তিনি, মানে ওই যে রানী বিলকিস তো মহিলা, উনি বললেন। ক্বালাত কোন সিগা? এর ভিতরে কি কোনো জমির আছে? কি জমির? হিয়া। হিয়া মানে কি? মাশাআল্লাহ। ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার মন্ত্রী পরিষদ সভাসদ বর্গ। আফতুনি, তোমরা আমাকে একটা পরামর্শ দাও। আফতু এটা হচ্ছে আপনাদেরকে সহজ করে দিই, এটা কঠিন হবে। আমরে হাজার মারুফের সিগা, কার সিগা? এখন আপনারা বলেন তোর বাপ কি হবে? ইফালের কি চিহ্ন আছে?
শুধু আলিফ না, জবর বিশিষ্ট আলিফ বলেছিলাম বাবে ইফালে 2 জায়গায় জবর বিশিষ্ট আলিফ থাকে। এক নম্বরে আর 2 নম্বর 2টা বাহাসের শুরুতে জবর বিশিষ্ট আলিফ থাকে। বলেন, জোরে বলেন। হ্যাঁ, একটা আছে কি আমরে হাজার মারুফের শুরুতে জবর বিশিষ্ট আলিফ থাকে, আর একটা ফেলে মাজি অর্থাৎ মাজি মারুফের শুরুতে জবর বিশিষ্ট আলিফ থাকে। আফতুনি ফি আমরি, তোমরা আমাকে একটা সুপরামর্শ দাও। মা কুনতু কাতিয়াতান আমরান, আমি তো তোমাদেরকে ছাড়া কখনো কোনো কাজ করি না। হাত্তা তাশহাদুন, যতক্ষণ তোমরা উপস্থিত থাকো। তোমরা থাকলে তোমাদেরকে বাদ দিয়ে তো আমি কোনো কাজ করি না, সুতরাং এখানে একটা পরামর্শ আমাকে দাও। এই জায়গায় বেশ কয়েকটা সিগা বহস আছে। একটা আছে মা কুনতু, বলেন এটার সিগা কি? হ্যাঁ, অহেদে অহেদে মুতাকাল্লিম, জোরে বলতে হবে। এইবার মা কুনতু, ঠিক তো? বাহাস কি হবে? না, এটা মাজহুল না, এটা মারুফ। এই যে ফেসটা আছে, এই কানা কোনো মাজহুল ব্যবহার সাধারণত হয় না, বুঝেছেন? কানা তো কানা 6 নম্বরে যে কুন্না হয়ে যায় না, কাফে কি হয়? ফেস হয়। ওই ফেস রয়ে গেছে, কুনতা কুনতুমা, তারপরে এই তো। এখন আপনারা আমাকে একটু বলেন যে এই শব্দটার মূল অক্ষর দেখা যাচ্ছে না, আমি একটু বলে দিই, ভালো করে দেখেন। কাফ, ওয়াও, নুন, মুতালে, মাশাআল্লাহ, মুতালে আইন। কতিয়াতান, এই শব্দটা আসলে কতিয়াতুন, মূলত সিগা বহাল ইসমে ফাইল, ঠিক আছে, কিন্তু সিগা তো বলতে হবে। এটা কয় হয়তো মুজাক্কার, অহেদে অহেদে, কারণ সেটা কয় নম্বরের সাথে মেলে? এর 1 নম্বরে ছিল কতি উন, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে কতি অহেদে মুন্নাস ইসমে। এর মূল অক্ষর কি? জিনসে কি হবে? মাশাআল্লাহ, পরীক্ষা আসলে পারবেন তো? আমরা কিন্তু এই কতিয়াতুন শব্দ কখনো আমরা পড়ার ভিতরে পড়ি নাই, আমরা যা পড়েছি ওর সাথে মিলে গেছে, বাস আমরা বলে দিচ্ছি, তাই তো? হাত্তা তাশহাদুনি, মনে করেন এই শব্দটা হলো তাশহাদুনা, কি কোন সিগা বস? হ্যাঁ, বস কি? কোনটা হবে? ইস্তাফিদুল্লাহ মুজারে মারুফ উনি বলেছেন, আরেকজন কি বলেছেন? কোনটা সঠিক হবে বলেন? মুজারে মারুফের কোন চিহ্ন কি শুরুতে আছে? মুজারে চিহ্ন আছে, কি আছে? মুজারের এর মারুফ চিহ্ন আছে না? কি কি? আলিফ, মুজারে না? তাহলে মুজারের ওই যে ইয়া ফালু দিয়ে পড়লে কার সাথে মেলে এটা? জমা মুজাক্কার হাজির আমাদের শুরুতে ইনি বলছিলেন, জমা মুজাক্কার হাজির তুই বলিলে, মাশাআল্লাহ, দুইজনে বলেছে। তাহলে জমা মুজাক্কার হাজির হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, এর মূল অক্ষর বলেন। শাহিদা কি? শাহিদা, ইয়াস বললো, সামিয়া, মাশাআল্লাহ। কলু, তারা বললেন, তারা মানে ওই মন্ত্রী পরিষদ। কলু কোন সিগা? বলেন তার মূল অক্ষর কি? কফ, ওয়াও, জিনসে কি? মুতালে আইন, ঠিক আছে। কলু, তারা বলল, ও নাহনু উলু কুওয়াতিন। নাহনু একটা জমিন না? কোন সিগার জমিন? নাহনু মানে কি?
আমরা সকল, নাহনু আমরা সবাই, উলু কুওয়াতিন বিশাল শক্তিশালী, উলু বাসিন শাদীদ আমরা কঠোর যোদ্ধা। কি অনেকেরা চিঠি দিচ্ছে ভয় পাই আমরা, আমরা কঠিন শক্তিশালী কঠোর যোদ্ধা এবং অনেক শক্তিশালী। সুতরাং আল আমরু ইলাইকে বিষয়টা আপনার ফলে ছেড়ে দিলাম, আপনি যা করবেন তাই। ফান জুরি চিন্তা করে দেখেন মা যা তা আমরিন কি আদেশ দেবেন। যদি কান যুদ্ধ করতে এখন যাব, আর যদি কান যে না যুদ্ধ করা লাগবে না বসে থাকো তাহলে বসে থাকো, বুঝেছেন। এখন শক্তিশালী অধিক শক্তিশালীরা যদি একটা নির্দেশনা দেয় তখন নিজের বল সব জায়গায় তাহলে কাজ হয় না, বুঝেছেন। এখন এমন হতে পারে যে আমার গায়ে অনেক বল, কিন্তু আমার যে বল আছে তার চেয়ে আমার প্রতিপক্ষের বল শক্তি তো বেশি হতে পারে না। এখন ওনারা তো মনে করেন যে নিজেদের এই যে শক্তিতে অন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে একটা কথা প্রাণীরা পরামর্শ দিয়েছে। এখন আপনার এইখানে দুইটা শব্দের সিগা আছে, একটা হলো ফানজুরি, ফা বাদ দিয়ে দেন, ফা কি দেবেন, এবার হবে উনজুরি। বলেন সিগা কি, সিগা বলেন আগে। অহেদে, আচ্ছা আমরা যদি কিভাবে এটা হয় কিনা এটা দেখেন তো। উনজুর, গর্দান হলো না ভাবে, এটা আমরা হেতু নারুফ না, আমরা হেতু নারুফ কি এরকম আছে, ইফাল ইফালানে। আবার বলেন ইফাল ইফালু, তারপর এটা ইফালা ইফালানে আছে না এতে। আবার আসেন, মনিরা তো কিছু করতেছে না, আবার আসেন ইফাল। এক নাম্বার কি, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, পাঁচ নাম্বার, আবার আসেন এক নাম্বারে কি, দুই, তিন, চার, পাঁচ, ছয়। তুমি বুঝেছো? তুমি একটু বলো তো শুরুতে, ছয়টা ধরে বলো। ইফ আল, ইফ আলা, ইফ আলু, ইফ আলি, ইফ আলি, ইফ আলা, ইফ আলনা। মাঝে মাঝে ইফ আলানে বলছিলে কেন? তুমি 5 নম্বরে ইফ আলনা বলতেছিলে। 5 নম্বর বলছিল না। এখন আমাদের এখানে শব্দ আছে উনজুর। আমি একজনের কাছে জিজ্ঞাসা করবো, সবাই বলবেন না। উনজুর দিয়ে একটা গর্দান আপনি দেন। ইফালের মতো। হ্যাঁ। উনজুর, উনজুরা, উনজুরু, উনজুরি, উনজুরা, উনজুর। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। এখন উনজুরি কয় নাম্বার আছে? কোন সিগা এটা? ওয়াহিদ মুন্নাসে, ওয়াহিদ মুন্নাসে হাজির। এইবার বলেন এর ভিতরে কি জমির আছে? আনতে। আনতে, আনতে মানে কি? তুমি একজন হবে না তোমরা একজন হবে? তুমি একজন। হ্যাঁ, তাহলে ফানজুরি তুমি একজন স্ত্রী, তুমি চিন্তা করে দেখো। মা যা তা মুরি না, তা ভালো করে চিন্তা করেন। তা মুরি না কোন সিগা? হ্যাঁ সঠিক, বলেন। ভালো বলেছেন। হ্যাঁ ভালো ছেলে। ওয়াহিদ মুন্নাসে হাজির। এবার কিভাবে হলো আমরা একটু গর্দান দিয়ে যাবো। ইয়া মুরু দিয়ে পড়বো, আপনারা পড়েন, আমি আঙ্গুল দেবো, আপনারা পড়বেন। বলেন। আমি আঙ্গুল দাঁড়ালে আপনারা বলো, শুধু বলবেন। এখানে কি? তারপরে কয়টা শেষ হলো? 6টা। এরপরে কি? তারপরে কয়টা শেষ হলো? 9টা। এবার বলেন, এই যে কোরআন শরীফ আছে তা মুরি না, কোন সিগা হবে? এর মূল অক্ষর কি বলেন তো? না না না, হামজা
মিম র। প্রথম তা আছে, এটা কার চিহ্ন? মাশাআল্লাহ। তাহলে হামজা মিম র যদি হয় তাহলে জিনসে কি হবে? মাহমুজে। কলাত। এবার যারা মন্ত্রী পরিষদ তো যা বুঝেছে তাই কেউ ফেলেছে। আর মন্ত্রীদের মতো বুদ্ধি কি প্রধানমন্ত্রী হবে না তার চেয়ে বেশি হবে? তার চেয়ে বেশি হবে। এবার প্রধানমন্ত্রী তার গভীর বুদ্ধি দিয়ে উনি বলতেছেন, কলাত তিনি বললেন, দেখো, ইন্নাল মুলুকা যখন কোনো বড় বড় রাজা বাদশারা ইজা দাখালু করিয়াতান কোনো গ্রামে প্রবেশ করে, কোনো গ্রামে যখন যুদ্ধের উদ্দেশ্যে প্রবেশ করে তখন ভেঙে সব তছনছ করে দেয় না? তছনছ করে দেয়। এরপর যাদেরকে পায় তাদেরকে বন্দি করে নিয়ে যায়, তাই তো? তখন সবাই লাঞ্ছিত অপমানিত হয়ে যায়। এই জন্য এখানে আমাদের এদের বিরুদ্ধে মনে হয় এই ধরনের পদক্ষেপে যাওয়াটা ঠিক হবে না। তো এখানে কয়েকটা সিগা আছে। এক নম্বর আছে দাখালু, বলেন। মাশাআল্লাহ। এরপর একটা কোয়ালিটি দেয় আফসাদু করিয়াতান, আফসাদু আফসাদু। হ্যাঁ, কোন সিগা? বাবি ফাল সঠিক, ঠিক আছে। সিগা বলেন। জমা মুজাক্কারে গায়েব। মাশাআল্লাহ। এবার বলেন তো, বাবে ইফাল বলেছেন, ইফালের চিহ্ন কি? খালি হামজা না, জবর বিশিষ্ট আলিফ বলবেন, ঠিক আছে? আচ্ছা, শিখার জন্য বা বোঝার জন্য জবর বিশিষ্ট আলিফ। আলিফের হরকত হইলে এটা হামজা হয়, ওইটা করতে গেলে আপনি চিনতে পারবেন না। এখন বলেন যে এর মূল অক্ষর কি? ফা সিন দাল, ফা সিন দাল। এখন বলেন তো যে এর মাস্টার কি হবে? ইফসাদুন। মাশাআল্লাহ। ওয়াজালু আইজ্জাতা আহলিহা আজিল্লাতান, তারা ওই জনপদের সম্মানিতদেরকে অপদস্থ করে, লাঞ্ছিত করে। মানে যুদ্ধে যদি হারিয়ে যায় তাহলে কি তারা কি ভালো রাখা হয়? ভালো রাখা হয় না। কাজা আলিকা ইয়াফ আলুন, আমার মনে হয় এ বাচ্চারাও এরকম করবে। কাজা আলিকা ইয়াফ আলু না, ইয়াফ আলু। তাহলে বইতে যা শিখেছি হুবহু সেই শব্দটা কিন্তু এখানে আছে। তারা সকল পুরুষ করিতেছে বা করিবে, এরকম না? এখন কোন তো এর মূল অক্ষর কি? এবার বলেন তোর বাপ কি হবে? ফালা ইয়াফালু। হ্যাঁ, ফাতাহা। গতকালকে ফাতাহা ধরে একটা চিহ্ন কইছিলাম। হ্যাঁ, ইজহারে 6টি হরফ থাকবে, ফা আইন অথবা লাম কালিমা। আবার সেই ইজহারের অক্ষরগুলো বলেন তো কি কি? মাশাআল্লাহ, শুকরান। ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতুন। এবার রানী বললেন যে যুদ্ধ করার আগে আমি একটু পরীক্ষা করে দেখি এরা কি অরিজিনাল আমার এলাকা দখল করতে চায় নাকি দিন প্রচার করতে চায়, বুঝেছেন? তো এবার তিনি বললেন যে আমি তাদের কাছে হাদিয়া পাঠাবো। কি পাঠাবো? হাদিয়া পাঠাবো। এখানে একটা শব্দ আছে মুরসিলাতুন, পাইছেন? হ্যাঁ, এটা কি ইসমে ফাইল না ইসমে মাফউল? ইসমে ফাইল। বলেন তো এটা কোন সিগা? তুমি সবসময় নিজেরটা বলবা, এটাতে তা বলবা না, বুঝেছো? অহাইদে মান্নাস না জমানাস? ভালো করে বলো। তাহলে জমানাস বললাম কেন? হ্যাঁ, তাহলে ঠিক রাখতে হবে। জমানাস হলে তাটা কেমন থাকতো? লম্বা তা থাকতো। এবার বলেন যে এটার বাপ কি হবে? ইফাল। মাশাআল্লাহ, বাবে ইফাল। মাজদার কি হবে? ইরসাল। মাশাআল্লাহ। মুকরিমুন, মুকরিমানে, মুকরিমুনা, মুকরিমাতুন, মুরসিলাতুন। ওইখান থেকে মিলাইছে। হ্যাঁ। ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন, আমি তাদের কাছে হাদিয়া পাঠাবো। পাঠানোর পরে ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন, হাদিয়া নিয়ে যারা যায় ওরা কি সংবাদ নিয়ে ফিরে আসে এদিকে খেয়াল রাখো। তাদের কাছে পাঠাবো, ওরা হাদিয়া নিয়ে কি খবর নিয়ে আসে এদিকে খেয়াল রাখো। এখানে কয়েকটা সিগা আছে। একটা আছে
ফা নাজি রতন পাইছেন? ফানাজিরাত ফা বাদ দিয়ে দেন, থাকলো কি? নাজিরাত বলেন শিখাবো আজকে। কলম দিয়ে তো এই করা যায়। ফানাজি রতন, ফা বাদ, নাজি রতন বলেন। হ্যাঁ হ্যাঁ, বহাস কি? ইসমে ফাইল, মাশাআল্লাহ। মূল অক্ষর কি? নাজরা ইয়ানজুরু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিমা ইয়ারজিউল মুরসালুন, ইয়ারজিউ, ইয়ারজিউ কোনদের বাপ কি? ইয়ারজিউ বাপ আপা হ্যাঁ, অহিদ মুজাক্কার গায়েব, ঠিক আছে, কিন্তু বাপ বুঝে জিজ্ঞাসা করেছি। ওই নাসারা হিসাব করো, নাসারার সাথে মেলে কিনা? মেলে। নাসারা ইয়ানসুর নাসারা ইয়ান ইয়ানসুরু ইয়ারজিউ আর ইয়ার জি ইয়ারজিউ মেলে। হা কিনা? সামিয়া মেলে না, মাশাআল্লাহ, তাহলে ওটা বাদ। সামিয়া দুই নম্বর বাবের নাম কি? দুই নম্বর বাবের নাম দরাবা, খাইছো? আবার দেবো কিন্তু। দরাবা ইয়াদ, ইয়াদ, আবার ইয়াদ, ইয়ার, এখানে কি আছে? ইয়ার মেলে। দেখেছেন কত কত মিলে দিয়ে ব্রেন খালি ঘুরতে থাকবে, এক জায়গায় পড়ে থাকলে কিন্তু কাজ হবে না। ইয়ার জি উ, এরপরে আছে আল মুরসালু না, আল মুরসালু না, এটা কি ইসমে মাফুল না ফাইল? ইসমে মাফুল, সঠিক। বলেন তো সিগাটা কি? জমা মুজাক্কার। বাহাস কি? ইসমে মাফুল। বলেন তো লাস্টে যে ওয়াও নুন আছে, এটা কি জন্য আসছে? সিগা। তাহলে এর লাম কালিমা কোনটা? লাম। তার আগের অক্ষর সিনি কি হরকত আছে? এই কারণে কি বলেছেন? এর মূল অক্ষর কি টোটাল? মাসদার কি হবে? বাবা ইফাল বলেছে, মাসদার বলো। ইরসাল। এই তো সবজন ফেরে গেছে। ফালাম্মা জাআ সুলাইমানা, অতঃপর তারা এই আপনার চিঠিপত্র মানে হাদিয়া নিয়ে সুলাইমান নবীর কাছে আসেন। হাদিয়া নিয়ে কি হাদিয়া নিয়ে আসছেন জানেন? না, অনেক স্বর্ণ নিয়ে আসছেন। হ্যাঁ, বড় বড় ইটের মতো একটা স্বর্ণ নিয়ে আসেন, অনেক স্বর্ণ নিয়ে আসছে। এখন এসে দেখে যে যে রাস্তা দিয়ে আসতেছে সুলাইমান আলাইহিস সালামের তো মনে করো যে অনেক বাহিনী আছে। তারা আগে থেকে গুপ্তচরেরা খবর দিয়ে দিয়েছে যে আপনার সেই রানী বিলকিসের এলাকা থেকে হাদিয়া নিয়ে এক পার্টি আসতেছে আপনার কাছে। তো জিজ্ঞেস করছে কি হাদিয়া নিয়ে আসতেছে, শোনো দেখো। তো বলছে স্বর্ণ নিয়ে আসতেছে। তখন উনি তো সারা পৃথিবীর বাদশা, ওনার কি সোনার অভাব আছে? উনি করেছে কি স্বর্ণ দিয়ে, যারা পুরো রাস্তাটা স্বর্ণ দিয়ে বানাই দিয়েছে। যে রাস্তা দিয়ে আসবে রাস্তাটাই কি স্বর্ণ। মনে করো যে ইট বা ফিসের রাস্তা হবে, পুরোটাই স্বর্ণের তৈরি রাস্তা। এখন ওনারা সে তার কিছু স্বর্ণ নিয়ে আসতে চাইছে। যখন স্বর্ণের রাস্তায় ঢুকিয়েছে তখন ওনারা লজ্জা পাচ্ছে, এ কি করেছি আমরা একটু স্বর্ণ নিয়ে আসি আর উনি যে রাস্তা বানাচ্ছে সোনা দিয়ে, তাহলে এই সোনা দিয়ে উনি কী করবে? এবার ওই লজ্জায় স্বর্ণ নিয়ে আসছেন, আইনে বাদশাকে তারা দিয়েছেন। কলা অথবা তারা বললেন, তিনি যে সুলাইমান আলাইহিস সালামের স্বর্ণ দেখে বললেন, আতুমিদ্দুনানি বিমালিন, তোমরা কি এই সম্পদ দিয়ে আমাকে সাহায্য করতে এসেছো? অথচ ফামা আতানি আল্লাহু খায়রুন মিম্মা আতাকুম, আল্লাহ আমাকে যা দিয়েছে তা তোমাদের থেকে অনেক বেশি। তোমরা যে সোনা শখ করে নিয়ে আসছো, ওর পথে তো আমরা হাইটে ছুটে বেড়াই, ওর পথে আমরা জুতো ভাই দিয়ে হেঁটে হেঁটে বেড়াই। সুতরাং এর সাথে আল্লাহ যা দিছে এটা আরও বেশি না? বেশি। বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, বরং তোমরা তোমাদের হাদিয়া নিয়ে খুশি থাকো, ওটা আমার দরকার নাই। আমার যা নেই তাই যদি আনতে তাহলে আমার হতো, কিন্তু যা আমার একেবারে অ্যাভেলেবেল ভরা, তোমরা তাদের একটু হাতে নিয়েছো, ওদের আমি কী করবো? তোমাদেরটা নিয়ে তোমরাই খুশি থাকো। এখন এখানে একটা সিগা আছে তাফরাহুনা, আয়াতের শেষে
বলেন সিগা এবং বাহাস কি হবে? জমা মুজাক্কারে হ্যাঁ, জমা মুজাক্কারে বাহাস কি হবে? মুজারে মারুফ। মাশাআল্লাহ। এবার আসেন, এর যে বাদশা বললেন যে এর যে ফিরে যাও, ফিরে কোন এর যে এর বাপ কি হবে? আচ্ছা আগে বাহাসটা কোন দিদি, বাপ লাগবে না, বাহাস কোন সিগা বাহাস। এর যে আমরে হাজের মারুফ। মাশাআল্লাহ। তাহলে সিগা কি হবে? কয় নম্বর সিগা এটা? ওয়াহিদ মুজাক্কার 1 নম্বর, তাই তো? এবারে মূল অক্ষর কি? রজা ইয়ার জিউ। দরবা দরবা দেব না লিলাম এরপর আসেন কই গেল? ইয়ার যে ইলাইহিম, তোমার এইগুলো নিয়ে, তোমার হাদিয়া নিয়ে তুমি তাদের কাছে ফিরে যাও। ফালা না আতি ইয়ান্নাহুম, না আতি ইউ, না আতি ইউ ছিল মূলত, না আতি ইউ কোন, এটা কোন সিগা? হ্যাঁ, জমা বাস কি? হ্যাঁ, ইজ্জত ফেলে এটা কি মাঝি হবে? মাঝি হলে ফাল তো ফাল না হতো, এটা হবে কি? মুজারে। এর মূল অক্ষর বলে দেবো আমি, হামজা। ভালো করে খেয়াল করেন, তাহলে কি কনজেন্স হয়েছে? মাহমুজে হামজা তা ইয়া মুরাক্কাব হয়েছে, দুইটার সমন্বয়। সে দুইটা কি কি? একটা হলো মাহমুজে, আরটা কি? মুতালে। মাশাআল্লাহ, এই দুইটার কারণে মুরাক্কাব। এরপরে আমরা কোথায় ছিলাম জানো? বিজুনুদ, ফালানা আতিয়ান্নাহুম বিজুনুদিন, আমি এমন সৈন্যবাহিনী নিয়ে তোমাদের ওখানে আসতেছি, লা কিবালা লাহুম, যার মোকাবেলা করার ক্ষমতা তোমাদের নাই। কারণ আমার আছে জিন বাহিনী, জিনের সাথে মোকাবেলা করে পারবে? এরপরে আছে পক্ষী বাহিনী, উড়ে উড়ে রিয়ান শিয়ান যাবে। এরপরে আছে মানব বাহিনী, তোমাকে নাই মানব বাহিনী আছে বুঝলাম, কিন্তু এগুলোতে তো পারবে না আমার সাথে। সুতরাং এমন সেনাবাহিনী নিয়ে আসবো যার মোকাবেলা করার ক্ষমতা তোমাদের নাই। ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আজিল্লাতান, আমি তোমাদেরকে লাঞ্ছিত করে ওই সমাজ থেকে, ওই দেশ থেকে বাইর করে দেবো। অহম সাগিরুন, তখন তোমরা একেবারে অপদস্থ হয়ে যাবে। বুঝেছেন? বাচ্চা বলে দিচ্ছে। এবার একটু কন দিতে, সাগিরুন এখন বস কি? এইটি যদি বলে বলবেন যে ভুল বলে, এর প্রথম সেন্সের অধিকাংশ কথাগুলো ভুল হয়। আপনারা এর কথা শুনে যদি বলেন তাহলে সব শেষ। আপনারা সাগিরুনের বহসটা বলেন। হ্যাঁ, এর কথা শুনে যতবার ও বলতেছে ভুল বলতেছে। একজনের কথা শুনে আরেকজন বলবো কেন? যার যত শেষে বলো। হ্যাঁ, একজন বলেছে, আর একটু হিসাব করেন। সাগিরুনা সহজ কথা, এসমে ফাইল, এসমে লাঠিটা কই দেই, এসমে ফাইল, কষাটা দিছি, ভালো কষা, মাঝি মারুফ না, কি হবে? এসমে ফাইল। এইবার বলেন তার মূল অক্ষর কি? সোয়াদ গইন র। তাহলে একজনরা বলেছেন মাঝি মারুফ, মাঝি মারুফের কি কোনো নমুনার ভিতরে আছে? 0তম নমুনা। মুজারে মারুফের কোনো নমুনা আছে? তাহলে কিভাবে সম্ভব হলো মাঝি মুজারে বলা? এইবার এর আগে আরেকটা শব্দ গেছে, লা নুখরিজান্না, পাইছেন? এখানে লাম বাদ দিয়ে দিলাম, আর পরের লাস্টে বাদ দিয়ে আমাদের খেয়াল করেন, নুখরিজু কি? জমা মুতাকাল্লিম। উখরিজু বলেন বাহাস কি? ইসবাত ফেলে, ইসবাত ফেলে না মাঝি মারুফ। তাহলে মাঝি আর মুজারে পারো না, আর সবগুলো ভালো পারো। হঠাৎ করে ব্রেন ঘুরাইতে হবে, এইটাই তো কাজ। এই জন্য কিন্তু আপনাদেরকে এখানে নিয়ে আসছি। আপনাদেরকে একসময় মাঝি পড়াইছি আস্তে আস্তে, তখন মুজারে ছিল না। মুজারে পড়াইছি তখন মাঝি আনি নাই। এরপরে আমর পড়াইছি আস্তে 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 আস্তে, এরপর নাহি পড়াইছি, তো এখন সব একসাথে নিয়ে আসছি, তাই তো? আচ্ছা, এবার বলেন তো
যে নুখরিজু, আপনি কিন্তু বলার বাদ দেবেন, আপনি বলবেন, কিন্তু আপনার বলা শুনে আর কেউ বলতে পারবে না। শুনেছেন? নুখরিজুর বাব কি? আপনি জোরে জোরে বললেন, সমস্যা নেই, কিন্তু আপনার তো শুনে কেউ বই করলে সে মারি ফেলবে। বাবে ইফাল, মাশাআল্লাহ। বাবে ইফালের একটা কথা আপনাদেরকে বলছিলাম যে সাদা মানে এটার মুজারে মারুফের শুরুতে বা আলামাতে মুজারাতে ফেস থাকে। আকরামা ইয়াতে ফেস আছে, তাহলে এই ফেস আগামাতে আবার শেষ পর্যন্ত চলে যাবে। তাহলে ইউক্রিমুতে যদি গর্দা দেন তাহলে লাস্টে হবে উক্রিমু, উখরিজু, নুক নুক। এইবার আমরা চলে যাব কোথায়? 37। ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ, আপনি কি মন খারাপ করেছেন? আচ্ছা, ইয়া আইয়ুহাল মালাউ, হে সভাসদ মন্ত্রী পরিষদ বর্গ। সুলাইমান আলাইহিস সালাম উনি খবর পেয়েছেন যে এই রানী বিলকিসের কাছে যখন তার লোকেরা ফিরে গেছে হাদিয়া নিয়ে, ফিরে গেছে না? ফিরে গেলে রানী বিলকিস চিন্তা করলেন যে এ রাজা তো সম্পদের পাগল না, আমার সম্পদ যখন রাখলো না তখন তো সম্পদের পাগল না, তো এক্ষেত্রে তার সাথে যুদ্ধ করলে আমরা টিকতে পারবো না, কারণ তার বাহিনী 3টে সেটে। এখন তার কাছে বুদ্ধি আছে কি, আত্মসমর্পণ করে ফিরে যায়, আমার ইজ্জতটা বাঁচুক, রাজা তো ঠিক থাকবে, আমার ইজ্জত রক্ষা হবে, উনি যা করবে তাই মেনে চলবে, সমস্যা কি। এবার উনি রওনা দিয়েছেন ওইখান থেকে, সাবা দেশ থেকে। কোন দেশ? সাবা দেশ থেকে রওনা দিলে উনার সুলাইমান আলাইহিস সালামের গোয়েন্দা বাহিনী খবর দিয়েছে যে বাদশা, খবর হয়ে গেছে কি আপনার ওই যার কাছে চিঠি লিখছিলেন তারা কিন্তু আত্মসমর্পণের উদ্দেশ্যে আসতেছে, বুঝেছেন? এখন সুলাইমান আলাইহিস সালাম বললেন যে তাহলে উনি তো যাই হোক, উনি তো একটা দেশের প্রধানমন্ত্রী, ওনার তো একটা সম্মান আছে না? তো ওনাকে আমি যে চেয়ারটা বসতে দেবো ওইটাও তো একটা প্রধানমন্ত্রীর চেয়ার হওয়া লাগবে, কারণ আমার দেশে বাদশা আমি একা, আর তো কোনো বাদশা নেই, আমার চেয়ার আছে আমার একটা, আর একটা চেয়ারের দরকার না, নর্মাল চেয়ারে কী করে বসতে দিই? তার চেয়ে বরং ভালো হয় কি ওনার সিংহাসন যেখানে আছে ওইটা যদি তুলে আনা যায়, আইনে ওনার বসতে দিলাম। হ্যাঁ, এবার উনি বলতেছেন যে ইয়া আইয়ুহাল মালা, সুলাইমান নবী বললেন যে হে আমার মন্ত্রী পরিষদ, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, তোমাদের মাঝে এমন কে আছো যে তার আরশখানা, তার সিংহাসন খানা আমার কাছে নিয়ে আসবা। কবলা আইয়াতুনি মুসলিমিন, সে আমার কাছে আত্মসমর্পণ করে আসতেছে, আসার আগেই তার সিংহাসন এনে হাজির করো আমার সামনে, কে পারবা? এখানে কথা নেই, 400-500 মাইল দূরের কথা। সিংহাসন কি ছোট হয়? বিশাল সিংহাসন, এই সিংহাসন নিয়ে হাজির হতে হবে। তখন বলার সঙ্গে সঙ্গে একজন দাঁড়ায় গেছে, সে একজন জিন ছিল। কি ছিল? দেখেন, কলা ইফরিতুম মিনাল জিন্নি, ইফরিতুম মিনাল জিন্নি, জিনের মধ্যে একজনের নাম ছিল ইফরিত। সে ইফরিত দাঁড়ায় বলল আনা আতিকা বিহি কবলা আন তাকুমা মিন মাকামিকা, আপনি যেখানে বসা আছেন এখান থেকে দাঁড়ানোর আগে, দাঁড়াতে যে সময় লাগে এর আগেই এই সিংহাসন আপনার সামনে এনে হাজির করুন, আমার অনুমতি দেন। তাহলে খুব দ্রুত সময় না? আপনি বসা আছেন, দাঁড়ানোর আগে আপনার সিংহাসন এনে হাজির করবো, এটা কি মানে মেলার সময় না অল্প সময়? অল্প সময়, খুব সীমিত সময়। সুলাইমান আলাইহিস সালাম কইলেন কি না, এটা আমার পছন্দ হচ্ছে না, ওরা আরও দ্রুত আনতে হবে, এর চেয়েও দ্রুত কিনে আনতে পারবা, কারণ রানী বিলকিস খুব নিকটে চলে আসছে, সিংহাসন আনার পরে ওখানে একটু সাজসজ্জা দিতে হবে, কারুকার্য করতে হবে। তখন আরেকজন ব্যক্তি, তিনি জিন না, তিনি একজন মানুষ, তিনি দাঁড়ায় বললেন যে বাদশা, আপনি যদি অনুমতি দেন, আপনি চোখের একটা ফলক দিয়েছেন, দ্বিতীয় ফলক দেওয়ার আগে সিংহাসন এনে হাজির করুন। না, জিনের ক্ষমতা হচ্ছে যে আপনি দাঁড়ানো থেকে, বসা থেকে দাঁড়ানোর আগে এনে দেবো, আর মানুষ বলেছে যে আমি অত সময় নেবো না, আপনার চোখের ফলক একটা দিয়েছেন, 8টা দেওয়ার আগে আনবো। মানুষ কিভাবে আনবে, এটাই তো কথা। এখন আসেন, এখানে কি কি আমাদের তাহকিক আছে একটু দেখে নিই। কবলা আন তাকু মা মিম্মা কামিকা, পাইছেন? আন তাকু মা, আন মূলত ছিল তাকু মু, কি ছিল? সবাই বলেন তাকু, এই তুমি পাওনি? তাকু মু ছিল। এখন বলেন তো যে এখানে তাকু মা হলো কেন? সামনে আন আছে, সঠিক। আনের নাম কি?
হুরুফে নাসিবা হুরুফে না আছে বা এরকম কয়টা হরফ আছে? পাঁচটা কি কি আনলান বলেন তো কয়টা হলো? কয়টা হয়েছে? চারটা। আনলান কাইলান। আর ওই জজমদাতা হরফ আছে পাঁচটা। তো এই তাকুম আর মূল অক্ষর কি বলেন? হ্যাঁ, কফ ওয়াও। শুরুতে তাটা কি জন্য আসছে? মুজারের জন্য। এখন কোন এর জিন্স কি হবে? মুতালে। মাশাআল্লাহ। মুতালে আইনের আরেকটা নাম আছে, আপনাদের পড়াই নাই, এটা পরে দেখাই দেব। ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। আর ওই জিন বলতেছে যে আমি এই ব্যাপারে খুব বিশ্বস্ত, কারণ আমি ওনার সিংহাসন আনতে গেলেও আপনি ভাবতে পারেন যে আমি কি ওনার ফতেকাদের কাটে ওনার সিংহাসনে কিছু পকেটে রাখি কিনা। আমি খুব বিশ্বস্ত মানুষ এবং আমি খুব শক্তিশালী, আমি এই কাজটা পারবো। হ্যাঁ, তখন না এলো জিন বলতেছে, মানুষ বলেছে যে ক্বাল আল্লাযী ইনদাহু ইলমু মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা, যে বাদশা নামদার, আমি আপনার এই সিংহাসন চোখের পলক দিয়ে আগে এনে হাজির করব। ফালাম্মা রাআহু মুস্তাকিররান, ফালাম্মা রাআহু মুস্তাকিররান, যখন ওই যে লোকটা সিংহাসনে হাজির হলেন, ওনার নাম ছিল আসিফ বরখিয়া। কি নাম মনে থাকবে? আসিফ। উনি একজন মানুষ ছিলেন, ওনার অনেক জ্ঞান ছিল, কোরআনের জ্ঞান, আল্লাহর আসমানি কিতাবের জ্ঞান ছিল। উনি সিংহাসন এনে হাজির করে সামনে রাখলেন। সুলাইমান নবী এটা দেখলেন যে সিংহাসন, রানী বিলকিসের বিশাল সিংহাসন মুহূর্তের মধ্যে আমার সামনে হাজির। উনি আনিছে, ওনার কাছে আল্লাহ তাআলা ওনাকে কিছু অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। কি ক্ষমতা? অলৌকিক ক্ষমতার বদৌলতে তিনি আনতে পেরেছেন। এত দেরি করছো কেন? পিছনে যাবো না, এখানে কথা তো না। মাই দিয়েছি, তাহলে মাই দিয়ে দাও তাড়াতাড়ি। কই গেল? ও ফালাম্মা রাআ মুস্তাকিররান। মুস্তাকিররান এই শব্দটা সিগা ভাঁজ বলতে হবে। ওনাদেরকে কোরআন শরীফ দেন। ফালাম্মা রাআ মুস্তাকিররান এর সিগা ভাঁজ বলেন। আপনি জোরে বলেন, সমস্যা নেই। কে বলতে পারবে? এসমে ফাইল। এসমে ফাইলের চিহ্ন আছে কিনা দেখেন। প্রথমে কি? আচ্ছা, শেষ অক্ষরে আগের অক্ষরে জেড। এসমে ফাইল, ঠিক আছে। এবার একটু কে পারেন বলেন তো, বাপ কি হবে? সঠিক। আমাদের ঝুমা বলেছে, গতকালকে বেশ কয়েকটা বলতেছিল আনকমন কথা। ইস্তিফাল বলেছে। ইস্তিফালের চিহ্ন জানো কি? সিন তা। সিন, আবার বলেন। সিন, চিন্তা করা যাবে না। এখন এর মূল অক্ষর যদি হয় কফ র র, কি? কফ র র, একই অক্ষর কয়টা আছে? তাহলে কি হবে? মুদাফ। আমাদের ইনি বারবার বলতেছে মুদাফ। জিনসে মুদাফে সুলাসি না রুবাই? একই অক্ষর দুইটা হলে তাকে বলা হয় কি? মুদাফে সুলাসি। ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। এখন এই এত বড় সিংহাসন এক দেশ থেকে আরেক দেশে চলে আসলো মুহূর্তের মধ্যে। এটা বাদশার একটা বিশাল পাওয়ারের ব্যাপার না? উনি এই নিজের এই পাওয়ার ক্ষমতার কথা চিন্তা করে উনি বললেন যে এটা আমার কোনো ক্ষমতার কাজ না। হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের অনুগ্রহ। এটা আমার কি? আমার রবের দয়া ছাড়া, আল্লাহর দয়া ছাড়া এটা এখানে আনা সম্ভব হয়নি। আমার এখানে এমন এমন সৈন্য সেনাবাহিনী আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যারা এক দেশের সিংহাসন আরেক দেশে তুলে আনতে পারে। এটা কারো ক্ষমতার কাজ না, এটা আল্লাহর দয়া। এটা কি? যে ভাইসে তার কাছ থেকে দেখে নাও। কই গেল?
এখন তিনি বলতেছেন যে আল্লাহ আমাকে যে এত ক্ষমতা দিলেন, এই ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়ে একটু পরীক্ষা করেন যে এ আমার ক্ষমতা পেয়ে শুকরিয়া আদায় করে কিনা। বুঝেছেন? লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুরু, আল্লাহ পরীক্ষা করতে চান আমাকে যে আমি কি কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করি নাকি কুফরি করি, নাকি কি করি। কোন তো আশকুরু কোন সিগা? আশকুর আশকুরু এই যে লেখা আছে দেখেন, ওয়াহিদ মুতাকাল্লিম। মাশাআল্লাহ। এবার বলেন বাহাস কি? মাজি মতলব মারু কি হবে? আশকুরু মুজারে মুজারে আফাল জারিন বলো। দেখছেন মুজারে, মুজারে চিহ্ন আছে এখানে, কি আছে? আচ্ছা এটা যদি মনে করেন মাজি হতো তাহলে বলেন তো কি হতো এই শব্দটা? ফালতু ফালতু হ্যাঁ বলেন। ফালতু শুকলা হয়ে গেছে। সাকার তু কি হতো? সাকার, সাকারা দিয়ে পড়েন তো, সাকারা সাকারা। 11 নম্বর 13 নম্বরে কি হয়? সাকার। এটা হতো 13 নম্বর, এটা মুজারে আর ওইটা কি মাজি। আচ্ছা আশকুরু আম আকফুরু, আকফুরু কোন সিগা? সিগা হয়তো মুতাকাল্লিম সঠিক বলেছে। এবার এর বাহাস বলো কি সুন্দর ভাবে। ইজ্জত ফেলে মুজারে মারুফ, এর মূল অক্ষর কি? কাফারা। এখন বলেন তো এই কাফারা থেকে মাজিতে এই 13 নম্বরে কি হবে? কাফার তু। তাহলে পরীক্ষায় আসে আপনাদের এই নস থেকে মাজি বের করে মুজারে বানাও, অথবা মুজারে বের করে। আমরা তো মুজারে সিগা বের করতে পারলাম, আমরা মাজি বানাতে পারবো না? পারবেন তো? আলহামদুলিল্লাহ। ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে ব্যক্তি কৃতজ্ঞতা আদায় করবে সে মূলত নিজেরই উপকার করলো, নিজেরই তার। আর ওমান কাফারা, আর যে ব্যক্তি কুফরি করলো, কৃতজ্ঞতা আদায় করলো না, ফাইন্না রব্বি গনিয়্যুন কারীম, জেনে রাখো আমার রব আল্লাহ তিনি তোমার কৃতজ্ঞতার অপেক্ষায় বসে থাকেন না। বুঝেছো কথা? আমরা যদি আল্লাহর জিকির করি তাহলে লাভ কার হয় বলো তো? আমাদের লাভ হয়। আল্লাহ কি বসে থাকে না যে অমুক গ্রামে, ইসলামাবাদ গ্রামের অমুক ছাত্ররা অমুক ছাত্রীরা একটু আল্লাহ আমার জিকির করুক, আল্লাহ কি বসে থাকেন? আল্লাহ জিকির করার হাজার হাজার মাখলুকাত আছে। তো উনি সেই কথা বলছেন যে কেউ যদি শুকরিয়া আদায় করে আল্লাহর, উপকার হয় তার নিজের। আর কেউ যদি কুফরি করে তাহলে আল্লাহর কোনো ক্ষতি হয় না, বরং আল্লাহ তার শুকরিয়া নেওয়ার জন্য বসেও থাকে না। দিছে একটু পরে কাটিয়ে নেবে, কাটিয়ে নিতে সময় লাগে লাগে না। আমাদের এই যে যিনি সকালবেলায় রাজা ছিল, দুপুরবেলায় সে ফকির হয়ে গেছিল। আমাদের এই যে বিগত আওয়ামী লীগের প্রধানমন্ত্রী সকালবেলায় ওই 5 তারিখে সকালবেলায় সে প্রধানমন্ত্রী, দুপুর গড়াতে না গড়াতে পলাতক আসামি। ও ধরনের কথা বলবো না। তো এটা হলো আল্লাহ তাআলার ক্ষমতা, কাউকে দেন কাউকে নিয়ে নেন, তাই তো? এরপরে আসেন আমরা সামনে কোথায় চলে যাব? ক্বালা নাকিরু লাহা আরশাহা, মেলার সময় পরে একটা নতুন শব্দ আসছে। ক্বালা নাকিরু, নাকিরু কোন সিগা? সিগা তো নাকি। আচ্ছা বাব বলেন, বাবে সবাই কি বুঝেছেন? বাবে তাফিলের কি চিহ্ন আছে? তাসদীদ এখানে আছে, আলহামদুলিল্লাহ। এখন বাবে তাফিলের কোন বাহাসের সাথে মিলে বলেন? মাশাআল্লাহ, কুলসুম অনেক সুন্দর বলেছে। আল আমরু মিনহু সররিফের সাথে মেলে। সররিফ, সররিফা, নাকির, নাকিরু কোন সিগা বলেন? হাজির। এখন বলেন তো যে এই শব্দটার মূল অক্ষর কি কি? তাহলে এর মাসদারটা কি হবে? কে বলেছে? তুমি ছাড়া আর কোনো ম্যান নেই। সবাই বলেন তান, বলেন তানকির। তান শব্দ লেখা থাকে কোথায়? কোরআনের এই আয়াতে ফিরিস্তায়। যদি আমার চেহারা দিক চাইতে হবে তাহলে শব্দ পাবা। আঙ্গুল এক জায়গায় থাকবে আঙ্গুল, আর চোখ থাকবে
কিতাবেও থাকবে, আমার দিকেও থাকবে, আর আঙ্গুল সবসময় ওইখানে থাকবে, ঠিক আছে? কলা নাকিরু লাহা আর সাহা, সুলাইমান নবী বললেন যে ওনার যে সিংহাসনটা নিয়ে আসছেন একেবারে হুবহু ওইভাবে না রেখে ওই নতুন কিছু কারুকার্য করে ডিজাইন করে হালকা একটু বাড়ায় দাও, পরিবর্তন করে দাও, যাতে উনি আইসেমি বুঝতে না হয়। হ্যাঁ, আর বুঝতে পারলেও বুঝে পারবে না যে কোয়ান্তে আসলো। তার সিংহাসন এতে কয়েকশো মাইল দূরে, উনি যখন রওনা দিয়েছেন তখনও সিংহাসন দেখে আইছে, আর আইসে মেন দেখবে সিংহাসন, তাহলে এত দূর তার নকিটা। আল্লাহর ওলি যারা হয়, বুঝেছেন, তারা চক্ষু বন্ধ করলে দুনিয়ার অনেক কিছু দেখতে পায়। আমরা তো দেখি শুধু দেয়ালের এই পাশে যা আছে, আল্লাহর প্রিয় বান্দারা দেয়ালের পিছনে তো দেখতে পারে। ওনারা যা চায় আল্লাহ তাই দিয়ে দেন, সেই রকম বান্দা হওয়া লাগে আল্লাহর, বুঝেছেন? তা এই যে যে লোকটা আসিফ বরখিয়া সিংহাসন নিয়ে আসছেন, উনি আল্লাহর অনেক প্রিয় ছিলেন। উনি আল্লাহর কাছে এসমে আজম, এক ধরনের বিশেষ দোয়া আছে, এই দোয়া পড়ে আল্লাহর কাছে চাইছেন যে আল্লাহ এই সিংহাসনটা সুলাইমান নবী ফলক একটা দিয়েছে, আরেকটা দেওয়ার আগে তুমি আয়নার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা কবুল করেছেন, এনে দিয়েছেন। আপনারাও যদি এরকম ভালো ইবাদত করে মুত্তাকি হতে পারেন, তাহলে আপনারাও যদি বলেন যে আল্লাহ এখন তুমি আমেরিকা শহরে আমার একটু নিয়ে যাও, সম্ভব এটা? এটা কি একজন আল্লাহর ওলি, তিনি বাংলাদেশে আসছিলেন ইসলাম প্রচারের জন্য। আপনারা তার নাম জানেন, আমি আগে নাম বলবো না। উনি এসে উনি শুনলেন যে দেশে একজন ব্যক্তি তার ছেলের আকিকা করেছে, করার কারণে একজন হিন্দু রাজা তার হাত কেটে দিছে, আর ওই বাচ্চাটারে হত্যা করে দিছে। তখন এই ওই উনি চিন্তা করলেন যে তাহলে এর বিরুদ্ধে তো যুদ্ধ করা লাগে, আকিকা করেছে এই জন্য তার হাত কেটে দিল আর বাচ্চাটা হত্যা করে দিল। এবার তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসলেন। যার বিরুদ্ধে যুদ্ধ করলেন তার নাম ছিল গৌর গোবিন্দ। কি নাম? গৌর গোবিন্দ। আর যে লোক গরু জবাই করেছিল তার বাচ্চার আকিকার জন্য, তার নাম ছিল বুরহান উদ্দিন। এখন যুদ্ধ করতে এসে সামনে পেয়ে গেল বিশাল নদী, সুরমা নদী। এখন রাজা গৌর গোবিন্দ যখন টের হয়েছে যে অমুক যুদ্ধ করতে আসতেছে, তখন নদীর সব নৌকা, জাহাজ, ট্রলার যা ছিল সব ওই ঘরে আটকে রেখেছে। বিশাল নদী, এখন পার হবে কীভাবে? উনি তো আল্লাহ মানুষ, উনি আল্লাহর কাছে চাইছেন আল্লাহ তুমি নদী পারানোর ব্যবস্থা আমার করে দাও। নদীর পরে জায়নামাজ বিছাই দিছে, দিয়ে জায়নামাজের পরে উঠে সমস্ত লোক নিয়ে চলে আসছে। শুনেছেন? আপনারা পারবেন? সেরকম যদি ইবাদত করতে পারেন তাহলে পারবেন। আপনারা কি আল্লাহর নাম শুনেছেন? হ্যাঁ, হযরত শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ। তাদের গল্প মনে হয় 7 and 8 কোন ক্লাস? 7 ছিল। তো এই শাহজালাল ইয়ামানি উনি নদীর পরে জায়নামাজ বিছায় চলে আসলেন। তাহলে এটা সম্ভব না? এটা সম্ভব। আপনারাও যদি এরকম ভালো আল্লাহ হতে পারেন, আপনাদের জন্য এটা সম্ভব। তো তার সিংহাসনখানা একটু পরিবর্তন করে দাও। নান জুর, হ্যাঁ এটা ছিল নান জুরু ছিল। তুমি কত নান জুরু কোন সিগা? নান জুরু কোন সিগা? জমা আনজুরু, নান জুরুর পরে কি আর কোন সিগা আছে? তাহলে রহিদ মুতাকাল্লিম যদি বলি তাহলে পরে জমা মুতাকাল্লিম কারে কবেন? আচ্ছা, নানজুরু এটার বাপ কি হবে? নাজারা ইয়ানজুরু, নানজুরু আমি দেখবো আতাহা তাদি, সে কি এটা ঠিক মতো চিনতে পারে কিনা। আম তাকু না মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন, নাকি যারা মানে যারা সঠিক জিনিস চিনতে অক্ষম তাদেরই একজন হয়, মানে চিনতে পারবে কি পারবে না এটা আমি দেখতে চাই। এখন তোমরা কও যে তাহা তাদি ইউ, তাহ তাদি ইউ সঠিক বলেছেন। হয় অহিদ মন্নাসে হাজির, তাই কি আসলে? ভালো করে হিসাব করো তো। তাহ তাদি ইউ কোন সিগা হয়? হ্যাঁ, ইয়া ফেস ইউ। তা দিয়ে শুরু হয় মুজারে না? আর মুজারের ভিতরে তোমরা হিসাব করে ফেলো। প্রথমে তা থাকে, শেষে ফেস থাকে। এই সাবিলা না কে দেবে একটা গর্দান দাও। ইয়াহতা দিউ দিয়ে একটা গর্দান দাও, সাবিলা দাও। ইয়াহতা দিউ, ইয়াহতা দিয়ানে, আবু হুরায়রা দাও।
মাশাআল্লাহ। তাহতাদিউ আমাদের এখানে কি আছে? কোন সিগা হবে? কিছু কি বুঝ আসে? দেখছেন বাড়ির কাছে সিগা অহিদ বন্যাসে এই শব্দটার আরেকটা সিগা আছে, সামনে যাও দি। তাদি তাদি না তাহতাদিউ আবার কোন সিগা? অহিদে। তাহলে দুইটা সিগা পাইলাম। এক নম্বরে পাইছি কোনটা বলেন? এক নম্বরে কোন সিগা পাইছি? এক নম্বর পাইছি ওয়াহিদে মুন্নাসে, পরেরটা বসেন। মাশাআল্লাহ। এইবার কেউ বলতে পারবেন এই বাবটা কি হবে? তাহতাদিউ নতুন বাব। ভালো করে শব্দ দেখেন, শব্দ না দেখলে কিন্তু ভালো যাবে না। রোজা দেখে দুর্বল হয়ে যায়। তাহতাদিউ। হ্যাঁ, আমাদের মারিয়াম কিন্তু জায়গায় চলে গেছে। মানে বলো, জোরে বলো। ইফতিয়াল। ইফতিয়াল ছিল ইয়াজ তানি, ইজ তানাবা ইয়াজ তানিবু দিয়ে একটা গর্দান। ইয়াজ তানিবু, ইয়াজ তানিবানে। 4 নাম্বার কি হবে? তাহতাদিউ মেলে। আবার বলেন এই শব্দটার মূল অক্ষর কি কি? প্রথমে তা আসছে কিসের জন্য বলেন? মুজারে চিহ্ন, আলামতে মুজারে। এইবার এই এর যে আপনার ফা কালিমা তাহলে কোনটা হলো? হা। ফা কালিমা কি? ফা কালিমার পরে কি অক্ষর আছে? কোন ভাবে চিহ্ন? ভাবে ইফতিয়াল। তাহলে এই বাবটা আমাদের কাছে নতুন আসছে, বাবগুলো ভালো করে খেয়াল রাখবেন। আর এর মূল অক্ষর কি হবে তাহলে? হা দাল জিনসে কি? মুতালে লাম। মুতালে কোন কালিমায় আছে হরফে ইল্লাত? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফালাম্মা জাআত যখন রানী বিলকিস চলে আসলেন। জাআত কোন সিগা? ওয়াহিদ গায়েব। কোন বাহাস কি? ইজ্জত ফেলে এরা মুজারে করবেন না? আচ্ছা, তাহলে মাজি মারুফ এর মূল অক্ষর বলতে পারবেন? এখানে মূল অক্ষর সবগুলো দেয়া নেই, আমি একটু বলে দিই। জিম, হামজা, ইয়া। হ্যাঁ, জিনসে মুরাক্কাব। হামজা রিয়া আসার কারণে মুরাক্কাব। মাশাআল্লাহ। এরপর কোথায় গেল? কিলা তাকে বলা হলো আহাকাজা আরশুকে। আহাকাজা আরশুকে। আপনারা কিলা শব্দের বহাস বলতে পারবেন? এটা আপনাদেরকে আমি পড়াই দিই। হ্যাঁ, এটা ভেজাইলের শব্দ। এইটা আলারা ওনাদের এই ভেজালগুলো সমাধান দেওয়া আছে বইতে। আমি একটু বলে দিই। কিলা হলো এটা ইসফাত ফেলে মাঝি মুতলাক মাজহুলের সিগা। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে মাজহুলে তো ফেস থাকে, কুইলা হওয়ার কথা। তো ওই কুইলা কি কি কারণে মাঝে মাঝে কিলা হয়, একটা বিশেষ বিশেষ স্পেশাল কায়দা আছে। এই যে বইতে সমাধান থাকে। আপনারা যারা পড়েছেন তারা ভালো করেছেন, যারা পড়েনি তারা পড়ে নেবেন। কিলা তাকে বলা হলো আহাকাজা আরশুকে। রানী মহারানী বিলকিস, আপনার এটাই কি আপনার সিংহাসন? এই যে সিংহাসনটা আপনি দেখতেছেন, আপনারটা কি এটা কি আপনারটা? উনি তো অবাক হয়ে গেছে। আমি যদি কই যে হয় আমারটা, তাহলে এটা কবে যে বোকা, তোমার সিংহাসন এনে কী করে আসলো? আবার যদি কই যে না আমারটা না, তাহলে কেমন নিজের সিংহাসন ছেড়েও না, তাই না? তখন উনি একটা কৌশলে উত্তর দিয়েছেন। কি উত্তর দিয়েছেন? উনি বলেছেন কলা, তিনি বলেন কান না হুয়া, মনে হচ্ছে সেরকম। সরাসরি বলেন না যে আমার, আবার বলেন না এটা আমার না, বলেছে মনে হচ্ছে সেরকম। কি মনে হচ্ছে সেরকম? তাহলে একটু সন্দেহ রেখে কথা বলেছেন না? ওতিন আল ইলমা মিন ক্বাবলিহা,
এবার তিনি বললেন যে আমার সিংহাসন যে এখানে এরা এই কায়দায় আসবে, এটা আমি আগে থেকে বুঝতে পেরেছি। আপনার ক্ষমতা সম্পর্কে আগে থেকে আমার জানানো হয়েছে যে আপনার এরকম ক্ষমতা, আমার সিংহাসন ধরে এখানে আমার আত্মার পক্ষে সম্ভব, এটা আমি আগে টের পাইছি। এই জন্য আত্মসমর্পণ করে কি চলে আসছি। ওয়াকুন্না মুসলিমিন, আর আমরা আত্মসমর্পণ করে আপনার কাছে চলে আসছি। অসদ্দাহা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ, এখানে কোন তা'বুদু কোন সিগা? ওয়াহিদ মুতাকাল্লিম। ভালো করে শব্দটা দেখেন, সুন্দর বলেছেন আপনি। তা'বুদু, ওয়াহিদ মুন্নাসে গায়েব, খুবই সুন্দর বলেছেন। এই শব্দটার এক নম্বরে কি হবে? ইয়াবুদু। এবার ইয়াবুদু দিয়ে গর্দান দেবো। তা'বুদু, ওয়াহিদে মুন্নাসে গায়েব। এর আরেকটা সিগা আছে, ওয়াহিদ মুযাক্কারে হাজির। তাহলে এর এই ওয়াহিদ মুন্নাসে গায়েবের সিগার যদি ওয়াহিদ মুতাকাল্লিম কয়, কি মানে নেওয়া যায়? জমা মুতাকাল্লিম করতে মানা যায়, যায় না? তাও যায় না। তাহলে এর শুধুমাত্র ওয়াহিদ মুন্নাসে গায়েব অথবা ওয়াহিদ মুযাক্কারে, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। আর কতখানি গেছে? হ্যাঁ, না এই তো শেষের পথে চলে আসি। এখন আল্লাহ এখানে বলা হচ্ছে যে এই রানী বিলকিসকে এতদিন আল্লাহর ইবাদত থেকে শয়তান দূরে রেখেছিল। ইন্নাহা কানাত মিন কওমিন কাফিরিন, এই কারণে সে একজন কাফির সম্প্রদায়ের লোক ছিল। কি ছিল? কাফিরিন। আমলে কোন কি ছিল? আপনারা শিখে ফেলেছেন। এইবার বলেন কাফিরুনা সিগাবাস কি? মুযাক্কার ইসমে। এই কথা কি সবাই একমত আছেন এর সাথে? সবাই যদি একমত থাকে তাহলে আমি একমত। সবাই যেখানে থাকে আল্লাহর সাহায্য সেখানে থাকে। এরপরে চলে যান কোথায়? কিল আলাহা উদখুলিস সরহা। এবার সুলাইমান আলাইহিস সালামকে অনেকে কইছিল যে রানী বিলকিস ওনার বাবা ছিল জিন, মা ছিল মানুষ, অথবা মা ছিল জিন, বাবা ছিল মানুষ। সুতরাং রানী বিলকিস ওরাও মানুষ, ওরা জিন, বুঝেছেন? এখন উনি একটু পরীক্ষা করতে চাইছেন আসলে এটা জিন কিনা। কিভাবে পরীক্ষা করেন? দুইটা পরীক্ষা। এক হলো জিনের বুদ্ধি কম থাকে, মানুষের বুদ্ধি বেশি, আর জিনের হলো ক্ষমতা বেশি, শক্তি বেশি, বুঝেছেন? আর দুই নম্বর পরীক্ষা হচ্ছে জিনরা একটু বোকা হয়। ও না, ওটা তো বললাম। আর জিনদের এই পায়ে বড় বড় লোম হয়, গায়ে পায়ে অনেক বড় বড় লোম থাকে। তো উনি তো কাপড় চাপড় পরা, ওনার তো লোম বোঝা যাচ্ছে না। তো ওনাকে একটু পরীক্ষা করার জন্য ওনার থাকার জন্য একটা রেস্ট হাউসের ব্যবস্থা করেছেন। তো এই যেখানে সে বসেছেন সিংহাসনে, এখান থেকে রেস্ট হাউসে যাওয়ার পথে মাঝখানে উনি সুন্দর করে একটা পুকুর কেটেছেন। পুকুর করে পানি দিয়ে দিয়েছেন। দিয়ে উপরে এমন স্বচ্ছ পাথর দিয়ে দিয়েছে যে পাথরগুলো একেবারে কাছের মতো চকচক করতেছে, ভিতরে পানি দৌড়চ্ছে দেখা যাচ্ছে, বুঝেছেন? এখন রানী বিলকিসকে ছেড়ে দিচ্ছে যে বলছে যান আপনার জায়গায় যান। এখন উনি যখন এই কিলা, তাকে বলা হলো কিলা লাহা উদখুলিস সরহা, আপনার ওই যে পাথরের তৈরি নির্মিত একটা ভবন, ওই ভবনে আপনি প্রবেশ করেন, ওখানে আপনি থাকবেন। এখন এখানে একটা সিগা আছে উদখুলি কোন আমরে হাজার মাশাআল্লাহ। এটা তো বাহাস সিগা বলেন মাশাআল্লাহ। কে বললো? জলসে উঠছে। ওয়াহিদ মানাসে হাজির। বলেন তো জমির কি? আনতে। দাখালা ইয়াদখুলু, বাপ কি হবে? মাশাআল্লাহ। ফালাম্মা রাআতুহু, যখন তিনি দেখলেন যে এখানে তো পানি, হাসিবাতুহু, তাহার কাছে মনে হইল লুজ্জাতান, এখানে পানি আছে। এখানে কি? এখানে স্বচ্ছ পানি আছে, ওনার কাছে মনে হইল। আসলে তো পানি না, মানে একদম কাছের মতো স্বচ্ছ এক ধরনের পাথর। সুলাইমান আলাইহিস সালাম তো বিশাল ধনী, ওনার কাছে সব আছে। তো এই ওনার কাছে মনে হলো যে এখানে পানি। তখন কাশাফাত, তিনি একটু খুলে দিলেন আনসা কইহা, তার পায়ের এই যে নলা না, হাঁটুতে, গিটা থেকে হাঁটু, এখান থেকে কাপড় একটু তুলে ফেললেন। কারণ পানির মধ্যে যাওয়ার সময় কি কাপড় নিচে থাকলে পায়জামাটা একটু তুলতে হয় না, একটু তুলতে হয়। উনি যে তুললেন, তখন সুলাইমান আলাইহিস সালাম দেখলেন যে ওনার এই পায়ের এই ছবিটা কাছের ভিতরে যে পড়েছে। কি এরকম তুললে কাছের ভিতর পড়ে না, পানির ভিতর পড়ে না? পড়লে
দেখা গেল যে তুলে দেখা গেল যে পায়ে তো ওনার কোনো লোম নাই, তাহলে ওনাকে যে একটা তথ্য দেওয়া হয়েছিল যে ওনার গায়ে লোম ভরা, উনি জিনের সন্তান। উনি দেখলেন যে না, এ তো এ নাই, হ্যাঁ মিথ্যা খবর, উনি তো আসলে জিন না, মানুষ। এরপর উনি আর একটু পরীক্ষা করছিলেন। উনি ওইখানে যেয়ে দেখলেন যে কাপড় তো বেজে না। তখন ওনার হাতে একটা কয়েনের মতো মুদ্রা কিছু একটা ছিল, উনি একটু হাতে ছেড়ে দিলেন। ওনার ইচ্ছা আছে যে এই টার্গেট যদি পানি হয় তাহলে তো এটা পড়ে যাবে, আর যদি পানি না হয় তাহলে তো এটা ড্রপ খাবে। তো যে ছেড়ে দিলেন সে এটা ড্রপ খাইল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে এর তো বুদ্ধি আছে, জিনের দুইটা জিনিস কম থাকে, তো সেই দুইটা জিনিস ভালো আছে, তাহলে এটা জিন না। এখন বলেন কাশাফাত কোন সিগা? হ্যাঁ, এটা মনে আছে গায়েব। ওয়াহিদ মান্নাসে কাশাফা ইয়াক শিফু কোন? দেখছেন এখানে অনেকে আছে অন্ধ অনুকরণ করে, অনেকে আছে না নিজের বুদ্ধি খাটা কথা বলে। যারা অন্ধ অনুকরণ করে তারা একজনে বললে শুনে সবাই বলে, আর যারা অন্ধ অনুকরণ করে না তারা কিন্তু গবেষণা করে। কাশাফা ইয়াক শিফু কোন পাবে? দাদা ভাই উনি নাসার অ্যান্সার কইছে, এই সাইজন ধরে নাসার অ্যান্সার ওদের কয় আমি কন্যা কইছি কইছেন। এবার আসেন ক্বালা ইন্নাহু সরহুন মুমাররাদুন মিন কাওয়ারিদ, তিনি বললেন যে এটা একটা স্বচ্ছ স্ফটিক পাথরের তৈরি নির্মিত একটা ফোয়ারা, ফোয়ারা, পানির পুকুর। এখানে কোনো পানি নাই, এখানে পাথরের তৈরি, উপরে একটা আবরণ দিয়ে আপনি এর প্রতি চলে যেতে পারবেন। এখানে একটা শব্দের সিগাবাজ বলে যান, মুমার কি হবে কোন? হয় শব্দটা কি পাইছেন খুঁজে? মুমার রদুন সিগাবাজ বলেন। ইসমে মাফুলের চিহ্ন বলতে হবে। হ্যাঁ মাশাআল্লাহ, মিলে গেল ইসমে মাফুল, ধন্যবাদ। এবারে বাপ বলেন, কি চিহ্ন আছে? মাশাআল্লাহ। মূল অক্ষর কি? কার মাসদার কি হবে? তামরিদ। এই তো সুন্দর, খুবই ভালো হয়েছে, ধন্যবাদ। এইবার আমরা চলে যাব ক্বালাত রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। ওনার শেষ কথা, এই আয়াত দিয়ে কিন্তু ঘটনা শেষ। ক্বালাত তিনি বললেন, এই তিনি মানে পুরুষ বললো না মহিলা বললো, বলতে পারো? কি দেখে বুঝলে? তা মাশাআল্লাহ, তোমরা ভালো শিখে গেছো। ক্বালাত ওই মহিলা বললেন, মহিলা মানে কে? রানী বিলকিস। রব্বি হে আমার প্রতিপালক, ইন্নী যালামতু নাফসি আমি আমার আত্মার উপরে জুলুম করেছি। আপনাকে এতদিন ধরে আপনার ইবাদত করতে পারি নাই, আপনাকে চিনতে পারি নাই। কাকে বলতেছেন? আল্লাহকে বলতেছেন। এখানে একটা সিগা জিজ্ঞেস করবো, যালামতু মাশাআল্লাহ। এখন যালামা ইয়াজলিমু, যালামা ইয়াজলিমু, এটা দিয়ে এখানে তো যালামতু আছে, ঠিক না? ওয়াহিদ মুতাকাল্লিম, তাহলে মুজারের ওয়াহিদ মুতাকাল্লিম কি হবে? হ্যাঁ আজ লামু বা আজলিমু, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আজলিমু। আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল, আসলামতু আমি ইসলাম গ্রহণ করলাম। আসলামতু কোন সিগা? সাথে আপনি আছেন, হ্যাঁ ওয়াহিদ মুতাকাল্লিম। আরো দ্রুত বলার চেষ্টা করতে হবে। কান্তের বাপ কি? ইফালের কি চিহ্ন আছে? মাশাআল্লাহ। কয় জায়গায় থাকবে জবর বিশিষ্ট আলিফ? দুই জায়গায়। কি কি? আমরে হাজার, শুনতেছো? মাঝি মারফার আমরে হাজার মারফ। মা সুলাইমানা আমি সুলাইমানের সাথে ইসলাম গ্রহণ করলাম। লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহ যিনি সকল জগতের রব, তার প্রতি আমি কি করলাম? তার কাছে আমি ইসলাম গ্রহণ করলাম, আত্মসমর্পণ করলাম। এই হলো আপনার সংক্ষেপে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা।